হরে কৃষ্ণ, সকলকে আজকে শাস্ত্রচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ের সর্বশেষ অর্থাৎ 43 নম্বর শ্লোকের শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি 42 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শ্লোকটি হলো, এবং বুদ্ধে পরং বুদ্ধুয়া সংস্তভ্যাৎ মানমাত্মনা জহি শত্রুং মহাবাহ কামরূপং দুরাসদম। একদমই সহজ, একটু প্রথম থেকে খেয়াল করি। এবং বুদ্ধে পরং বুদ্ধুয়া, এখানে একটা ব আছে যেটা হচ্ছে অন্তস্থ ব। সো আমরা বুদ্ধুয়া উচ্চারণ করছি কেন? এই যে উয়া বুদ্ধুয়া, ঠিক আছে, একসাথে উচ্চারণ করে বুদ্ধুয়া সংস্তভ্যাৎ। এখানে আমরা যেটা করব, সংস পর্যন্ত অর্থাৎ দন্তাস পর্যন্ত উচ্চারণ করছি, সংস, ঠিক আছে। তারপরে তার সাথে কি থাকে, একটা ত থাকে, তাহলে সংস্থ। তারপর হচ্ছে একটা ভ থাকে, তাহলে সংস্তব পর্যন্ত উচ্চারণ করি, সংস্তব। তারপরে জফলা আছে বিধায়, সেজন্য হচ্ছে আমাদের ইয়, এবং তার সাথে আকার আছে, তাহলে সংস্তভ্যা, ঠিক আছে। তার সাথে আবার এখানে ত আছে, সো তটাকে আমরা নিয়ে আসলাম। তাহলে আমরা যদি একসাথে উচ্চারণ করি সংস্তভ্যাৎ, ঠিক আছে, সংস্তভ্যাৎ। এরপর মানমাত্মনা, এই যে ম আকার যেটা আছে, মানম হসন্ত পর্যন্ত উচ্চারণ করব, এবং বাকিটা উচ্চারণ করব হচ্ছে আত্মনা, ঠিক আছে। সংস্তভ্যাৎ মানম আত্মনা। আমি আবার প্রথম লাইনটা বলি, এবং বুদ্ধে পরং বুদ্ধুয়া সংস্তভ্যাৎ মানমাত্মনা। এরপর জহি শত্রুং মহাবাহ কামরূপং দুরাসদম। শেষ লাইনটা একদমই সহজ, আমি আবার বলছি। এবং বুদ্ধে পরং বুদ্ধুয়া সংস্তভ্যাৎ মানমাত্মনা জহি শত্রুং মহাবাহ কামরূপং দুরাসদম। অনুবাদ: হে মহাবীর অর্জুন, নিজেকে জড় ইন্দ্রিয়, মন ও বুদ্ধির অতীত জেনে নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা মনকে স্থির করো, এবং এভাবেই চিৎশক্তির দ্বারা কামরূপ দুর্জয় শত্রুকে জয় করো। আপনাদের সুবিধার জন্য শ্লোকটি আরেকটু ভেঙে দিয়েছি, একটু খেয়াল করুন আবার প্রথম থেকে। এবং বুদ্ধে পরং বুদ্ধুয়া, এটা একসাথে উচ্চারণ করবো, বুদ্ধুয়া সংস্তভ্যাৎ, আমরা এটা একসাথে উচ্চারণ করবো, সংস্তভ্যাৎ, একসাথে সংস্তভ্যাৎ মানম আত্মনা, ঠিক আছে। এবং বুদ্ধে পরং বুদ্ধুয়া সংস্তভ্যাৎ মানমাত্মনা জহি শত্রুং মহাবাহ কামরূপং দুরাসদম। তো আমরা শুরু করে পাঠ করলে কেমন হবে? এবং বুদ্ধে পরং বুদ্ধুয়া সংস্তভ্যাৎ মানমাত্মনা জহি শত্রুং মহাবাহ কামরূপং দুরাসদম। আমি আবার বলছি, এবং বুদ্ধে পরং বুদ্ধুয়া সংস্তভ্যাৎ মানমাত্মনা জহি শত্রুং মহাবাহ কামরূপং দুরাসদম। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের শাস্ত্রচক্ষু চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলকে হরে কৃষ্ণ।